আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم। আমরা শুরুতেই আয়াতের শাব্দিক অর্থের দিকে চলে যাচ্ছি। আপনারা অনেক শব্দ ইতিমধ্যে আপনারা শিখে ফেলেছেন, তারপরেও আপনাদের সুবিধার্থে এবং নতুন কেউ জয়েন করে থাকলে তাদের জন্য এটা বলা হচ্ছে। ইন্না নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যারা, বা ক্ষেত্র বিশেষে তারাও হয়। আল্লাযিনা ক্ষেত্র বিশেষে যারা, ক্ষেত্র বিশেষে তারাও অর্থ হয়। আমানু ঈমান এনেছে, আমানু ঈমান এনেছে। আবার বলছি সুবিধার্থে, যেহেতু সর্বনাম আগে একবার ব্যবহার করা হয়েছে, এই কারণে প্রত্যেকটা শব্দের আগে আর সর্বনাম আলাদা করে ব্যবহার করা হচ্ছে না। যেহেতু আল্লাযিনা যারা এর মাঝে অলরেডি সর্বনাম চলে এসছে, এই জন্য আমি আর আমানুতে সর্বনাম ব্যবহার করিনি। তবে একদম স্ট্রিক্টলি শাব্দিক অর্থ যদি আপনি শিখতে চান বা জানতে চান, তাহলে আমানুর শব্দের ভিতরেই সর্বনাম নিহিত রয়েছে। আমানু শব্দের ভিতরেই তারা ঈমান এনেছে এই অর্থ নিহিত আছে আমানু। কিন্তু আল্লাযিনা যেহেতু ইতিমধ্যে যারা অর্থ করা হয়েছে, এই জন্য পরবর্তীতে আমি আর আমানু শব্দের মাঝে যারা বা তারা শব্দের অর্থ করিনি আলাদা করে। আবার বলছি, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যারা, বা ক্ষেত্র বিশেষে তারাও অর্থ হয়, এখানে হবে যারা। আমানু ঈমান এনেছে। ওয়াল্লাযিনা, ওয়া মানে এবং, আল্লাযিনা যারা, হাজারু হিজরত করেছে, হাজারু হিজরত করেছে। আবারও বলছি, হাজারু শব্দের ভিতরেই তারা হিজরত করেছে, এটাই হচ্ছে এক্সাক্ট অর্থ হাজারু, তারা হিজরত করেছে। যেহেতু এর আগেই আল্লাযিনাতে যারা চলে এসছে, এই জন্য দ্বিতীয়বার আবার একই সর্বনাম পুনরাবৃত্তি করা হচ্ছে না। ওয়াল্লাযিনা এবং যারা, হাজারু হিজরত করেছে, ওয়া জাহাদু এবং যারা জিহাদ করেছে। এখানে ওয়াওয়ের পরে আল্লাযিনা, এটা উহ্য, অর্থাৎ যারাটা উহ্য, এবং জাহাদুর মাঝেও তারা বা যারা হিজরত করেছে এই অর্থ ইতিমধ্যে আছে। অর্থাৎ জাহাদুর শাব্দিক অর্থ জাহাদা ইউজাহিদু থেকে জাহাদু পাস্ট টেন্স, জাহাদু তারা বা যারা হিজরত করেছে, ফি সাবিলিল্লাহ। ইতিমধ্যে আপনারা সাবিলিল্লাহ বেশ কয়েকবার শুনেছেন, সূরা বাকারার মাঝে অনেকবার অর্থ এসেছে এর পূর্বেও। ফি সাবিলিল্লাহ একসাথে অর্থ করছি আল্লাহর পথে। সাবিল মানে পথে, আল্লাহ আল্লাহর, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে। উলাইকা, উলাইকা অর্থ এরাই, বা উলাইকা অর্থ এরাই। ইয়ারজুনা তারা আশা রাখে, তারা আকাঙ্ক্ষা করে। ইয়ারজুনা অর্থ তারা আশা করে, আশা রাখে, তারা আকাঙ্ক্ষা করে। রহমাতাল্লাহ আল্লাহর অনুগ্রহের, আল্লাহর কৃপা লাভের। আপনারা মুজাফ মুজাফ ইলাইহির সম্বন্ধে ইতিমধ্যে শুনেছেন। রহমাতাল্লাহ আল্লাহর রহমতের, আল্লাহর কৃপার লাভের।
ওয়াল্লাহু, ওয়া এর অর্থ আপনারা ইতিমধ্যে জানেন। ওয়া মানে এবং, আল্লাহ, আল্লাহ। গফুরুর রহিম, অতীব ক্ষমাশীল অথবা পরম ক্ষমাশীল। রহিম, পরম দয়ালু, বারবার কৃপাকারী। রহিম, বারবার কৃপাকারী অর্থ এসছে, এখানে এসে পরম দয়ালু। আমরা একবার অর্থটা জেনে নিই আয়াতের শাব্দিকটা। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, আমানু, ঈমান এনেছে, ওয়াল্লাযীনা, এবং যারা, হাজারু, হিজরত করেছে, ওয়া জাহাদু, এবং জিহাদ করেছে। আবারও বলছি, জাহাদুর মাঝেই যারাটা নিহিত আছে। যেহেতু আগে থেকে একবার যারা বলা হয়েছে, এই জন্য বারবার আবার সর্বনাম ব্যবহার করা হচ্ছে না। ওয়া জাহাদু, এবং হিজরত এবং জিহাদ, ওয়া জাহাদু এবং জিহাদ, এবং তারা জিহাদ করেছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। উলাইকা, এরাই, ইয়ারজুনা, আশা রাখে, আকাঙ্ক্ষা করে, রহমাত আল্লাহ, আল্লাহর রহমত পাওয়ার, আল্লাহর কৃপা লাভের। ওয়াল্লাহু, এবং আল্লাহ, গফুরুর রহিম, গফুরুন অর্থ হচ্ছে অতীব ক্ষমাশীল, রহিম বারবার কৃপাকারী অথবা পরম দয়ালু। এই আয়াতের সাবলীলটা আমরা শুনে নেই। নিশ্চয়ই যারা ঈমান আনে এবং যারা আল্লাহর পথে হিজরত করে এবং জিহাদ করে, এরাই আল্লাহর রহমতের আশা রাখে। বস্তুত আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়। তুলনামূলক সহজ আয়াত ছিল। যত আমরা অগ্রসর হব সামনে, আস্তে আস্তে আয়াতগুলো একটু কঠিন হবে। এর মাঝেও কিছু কঠিন আয়াত আছে, কিন্তু কিছু কিছু শব্দ আপনারা ইতিমধ্যে অনেকটুকু ফ্যামিলিয়ার হয়ে গিয়েছেন, অভ্যস্ত হয়ে গিয়েছেন। কিছু কিছু শব্দ বারবার কমন ভাবে আসতেই থাকে। পরবর্তী আয়াতে চলে যাচ্ছি আমরা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবার মিন নাফইহিমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। প্রথমে শাব্দিক অর্থ আমরা পড়ে নিচ্ছি। ইয়াসআলুনাকা, তারা তোমাকে প্রশ্ন করে, তারা তোমাকে প্রশ্ন করে, তারা তোমাকে জিজ্ঞেস জিজ্ঞেস করে। আর এটি আপনারা পূর্বেও শুনেছেন, আবারও বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, যে যেখানেই কোরআন শরীফে কা কা এর জমির বা সর্বনাম ব্যবহৃত হয়েছে, অর্থাৎ কোরআন শরীফ এ যেখানে তুমি বলে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা যেখানে তুমি বলে সম্বোধন করছেন, সেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকেই ইঙ্গিত করে। এই জন্য ইয়াসআলুনাকা, তারা তোমাকে জিজ্ঞেস করে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জিজ্ঞেস করে। আনিল খামরে, আন সম্পর্কযুক্ত একটা শিলা ব্যবহৃত হয়। আন অর্থাৎ বিষয়, আল খামরে মদ, আল খামরে মদ, অ্যালকোহল। আন বিষয় বা সম্পর্কে, আল খামরে মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল মাইসির এবং জুয়া। ইয়াসআলুনাকা, তারা তোমাকে প্রশ্ন করে, তারা তোমাকে জিজ্ঞেস করে, আনিল খামরে মদ সম্পর্কে, মদের বিষয়ে, ওয়াল মাইসির এবং
জুয়ার বিষয়, জুয়ার সম্পর্কে। ওয়াওটা ওয়াও আতেফা, অর্থাৎ পূর্ববর্তী যে বিষয় বর্ণনা করা হয়েছে এই ওয়াও ব্যবহারের পূর্বে সেই বিষয়টাকে কন্টিনিউ করে বা এগিয়ে নিয়ে যায়। কুল, কুলের একেবারে শাব্দিক অর্থ তুমি বলে দাও। তবে সাবলীল অর্থ করার ক্ষেত্রে কুলের বিভিন্ন রকম কিছু রিফাইন্ড অর্থ করা যায়, যেমন কুল তুমি জানিয়ে দাও, তুমি উত্তরে বলে দাও, তুমি উত্তর দিয়ে দাও, বা বিভিন্ন অর্থে আছে তুমি ঘোষণা করে বলো। কুল এটা রিফাইন্ড অর্থ। কুলের একেবারে সাদামাটা শাব্দিক অর্থ হচ্ছে তুমি বলো বা তুমি বলে দাও। এটা ফেলে আমার অর্থাৎ আদেশ সূচক ক্রিয়া। কুল এক বচন, অর্থাৎ একজনকে আদেশ দেওয়া হচ্ছে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদেশ দিচ্ছেন। কুল ফি হিমা, এ দুটির মাঝে। আমরা ফি আগে পড়ে এসেছি, আগের আয়াতেও ফি সাবিলিল্লাহ পড়েছি। ফিটা, ফি মানে মাঝে, হিমা দুটি, এটা দ্বিবচন। আমরা যেহেতু আগে হুম পড়ি, হুম জেনেছি, হুম হচ্ছে জমির বা সর্বনাম। তো এটা বহুবচনের ক্ষেত্রে, থার্ড পার্সনের বহুবচনের ক্ষেত্রে ব্যবহৃত হয় হুম। আর এখানে ফি এর কারণে এটা হিমা হয়েছে, কিন্তু এটা দ্বিবচন। ফি মানে মাঝে, হিমা তাদের, এদের, এই দুটি, হিমা এ দুটি। কুল তুমি বলো, তুমি বলে দাও। ফি হিমা এ দুটির মাঝে, ফি হিমা এ দুটির মাঝে কোন দুটো জিনিসের বিষয় বলা হচ্ছে, সেটা হচ্ছে মদ এবং জুয়ার বিষয়ে বলা হচ্ছে, যেটা ঠিক আগের দুই শব্দেই উল্লেখ করা হয়েছে। ইসমুন পাপ, ইসমুন শাব্দিক অর্থ পাপ বা ক্ষতি। ইসমুন সেদে অর্থ পাপ অথবা ক্ষতি। কবিরুন বড়, কবিরুন বড়। ওয়া মানাফিউ এবং উপকার, ওয়া মানাফিউ এবং উপকার, শাব্দিক অর্থ উপকার। আয়াতের সাথে মিলিয়ে পড়ার স্বার্থে অর্থ করা হয়েছে কিছু উপকার রয়েছে। ওয়া মানাফিউ এবং উপকার, বেনিফিট, কিছু উপকার রয়েছে। বা মানাফিউ এবং উপকার, কিছু উপকার রয়েছে। লিন্নাসে মানুষের জন্য, লিন্নাসে মানুষের জন্য। ওয়া ইসমুহুমা, দুই শব্দ আগে আমরা পড়ে আসছি। ইসমুন মানে পাপ অথবা ক্ষতি, এখানে একই শব্দ সাথে যুক্ত হয়েছে হুমা, ইসমুনের সাথে যুক্ত হয়েছে হুমা। এবং আমরা কুল ফি হিমার মাঝেও পড়ে এসেছি, হিমা বা হুমা যেভাবে আসে না কেন এটা অর্থ দ্বিবচন। তো ইসমুহুমা তাহলে অর্থ হবে এ দুটির ক্ষতি, বা অথবা এ দুটির পাপ। আকবর শাব্দিক অর্থ অধিক বড়। আর এটা হচ্ছে আপনারা আগেও শুনেছেন, এটা আকবারও হচ্ছে ইসমে তাফজিল, অর্থাৎ অধিক বেশি অর্থ বোঝায়, তুলনামূলক, তুলনামূলক অর্থে ব্যবহৃত হয়। আকবারও অধিক বেশি, অধিক বড়। মিন, মিন অর্থ থেকে, মিন অর্থ থেকে। নাফইহিমা, এখন নাফউন, নাফউন এর অর্থ হচ্ছে লাভ বা উপকার। ঠিক মানাফিও আমরা পড়ে এসেছি আগে, মানাফিও অর্থ উপকার, নাফউন অর্থ উপকার। নাফউন অর্থ উপকার, কিন্তু এর সাথে যুক্ত হয়েছে হিমা, এই জন্য অর্থ দাঁড়াবে মিন নাফইহিমা, মিন মানে থেকে, নাফইহিমা এই দুটির উপকার। অর্থাৎ মিন নাফইহিমা অর্থ দাঁড়াবে এই দুটির উপকার থেকে বা চাইতে, এই দুটির উপকারের চাইতে।
ওয়া ইসমুহুমা, এবং এই দুটির ক্ষতি, আকবারু, অধিক বড় বা অধিক বেশি, মিন নাফইহিমা, এই দুটির উপকারের চাইতে। ওয়া ইয়াসআলুনাকা, ওয়া মানে এবং, ইয়াসআলুনাকা তারা তোমাকে প্রশ্ন করে, তারা তোমাকে জিজ্ঞেস করে। আগে পড়ে এসেছি, আয়াতের শুরুর শব্দটাই ছিল ওয়া ইয়াসআলুনাকা, এবং তারা তোমাকে প্রশ্ন করে মাযা ইউনফিকুন, মাযা কি, মাযা অর্থ হলো কি, ইউনফিকুন তারা ব্যয় করবে, তারা খরচ করবে, তারা ব্যয় করবে, তারা খরচ করবে। কুল, তুমি জানিয়ে দাও, তুমি বলে দাও, আল আফওয়া, এখানে লামের নিচে জেড দেখে কেউ কনফিউজড হবেন না, এটা মিলিয়ে পড়ার জন্য লামের নিচে জেড দেওয়া হয়েছে। কুলিল আফওয়া, কুল তুমি বলে দাও, তুমি জানিয়ে দাও, আল আফওয়া উদ্বৃত্ত। যদিও এটা তফসির ক্লাস না, এখানে বেশি ব্যাখ্যার সুযোগ নাই, কিন্তু আফওয়া অর্থাৎ প্রয়োজনীয় খরচ রেখে যা বাকি থাকে সেটা থেকে খরচ করতে বলা হচ্ছে। কুলিল আফওয়া, তুমি জানিয়ে দাও, আল আফওয়া উদ্বৃত্ত। কাযালিকা, কাযালিকা এভাবেই, কাযালিকা অর্থ এভাবেই, ইউবাইয়িনুল্লাহ, ইউবাইয়িনু সুস্পষ্ট করেন বা সুস্পষ্টভাবে বর্ণনা করেন, আল্লাহ, আল্লাহ, ইউবাইয়িনুল্লাহ আল্লাহ সুস্পষ্ট করেন, আল্লাহ সুস্পষ্ট করে বর্ণনা করেন, দুটোই অর্থ করা যায়। লাকুম তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য, আল আয়াতে নিদর্শনাবলী, আল আয়াতে নিদর্শনাবলী, লাআল্লাকুম যেন তোমরা, লাআল্লাকুম যেন তোমরা, তাতাফাক্কারুন চিন্তা ভাবনা করো, তাতাফাক্কারুন চিন্তা ভাবনা করো। আবার বলছি, তাতাফাক্কারুনের মাঝেই কিন্তু তোমরা সর্বনামটা নিহিত আছে, কিন্তু যেহেতু লাআল্লাকুমের মাঝেই যেন তোমরা এই সর্বনামটা চলে এসছে, এই কারণে তাতাফাক্কারুন শব্দের মাঝে আমি আমি আলাদা করে পৃথকভাবে তোমরা সর্বনামটা ব্যবহার করিনি। কিন্তু একেবারে শাব্দিক পড়তে হলে তাতাফাক্কারুন শব্দের মাঝেই তোমরা চিন্তা ভাবনা করো, এটি আছে শব্দের অর্থের মাঝে, একেবারে শাব্দিক অর্থের মাঝে। আমরা আরেকবার এক নজর বুলিয়ে নিই শাব্দিক অর্থের দিকে। ইয়াস আলুনাকা, আয়াতের শুরু থেকে পড়ছি, ইয়াস আলুনাকা তারা তোমাকে প্রশ্ন করে, আনিল খামরে মদ সম্পর্কে, ওয়াল মাইসেরে এবং জুয়া সম্পর্কে। কুল তুমি জানিয়ে দাও, তুমি বলে দাও, ফিহিমা এই দুটির মাঝে, ইসমুন কাবীরুন, ইসমুন পাপ রয়েছে, ক্ষতি রয়েছে, কাবীরুন বড়, ওয়া মানাফিউ এবং কিছু উপকার রয়েছে, ওয়া মানাফিউ এবং কিছু উপকার রয়েছে, লিন্নাসে মানুষের জন্য, ওয়া ইসমুহুমা এবং ইসমুহুমা এই দুটির পাপ, এই দুটির পাপ বলতে মদ এবং জুয়ার যে পাপ বা মদ এবং জুয়ার যে ক্ষতি এটা বোঝানো হচ্ছে। ওয়া ইসমুহুমা এবং এই দুটির ক্ষতি বা পাপ, আকবারও অধিক বেশি, অধিক বড় বা তুলনামূলক বেশি, যাই বলেন না কেন, আকবারও অধিক বেশি, অধিক বড়, তুলনামূলক বেশি, মিন নাফইহিমা, মিন মানে থেকে, নাফইহিমা এই দুটির উপকার, মিন নাফইহিমা দুটির উপকারের চাইতে, মিন নাফইহিমা দুটো জিনিসের উপকারের চাইতে। ওয়াইয়াস আলুনাকা এবং তারা তোমাকে প্রশ্ন করে, তারা তোমাকে জিজ্ঞেস করে, মাযা ইউনফিকুন, মাযা অর্থ কি, মাযা অর্থ কি, ইউনফিকুন তারা খরচ করবে, তারা ব্যয় করবে, মাযা ইউনফিকুন তারা কি খরচ করবে। কুল তুমি বলে দাও, তুমি জানিয়ে দাও, আল আফওয়া উদ্বৃত্ত, অর্থাৎ উদ্বৃত্ত থেকে খরচ করবে, উদ্বৃত্তটা ব্যয় করবে, এটা বলা হচ্ছে। কুল তুমি জানিয়ে দাও, তুমি বলে দাও, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন
কুল, তুমি জানিয়ে দাও তাদেরকে, আল আফওয়া, উদ্বৃত্ত থেকে খরচ করবে। আল আফওয়া শাব্দিক অর্থ উদ্বৃত্ত এখানে। কাযালিকা, এভাবেই, কাযালিকা অর্থ এভাবেই, ইউবাইয়িনুল্লাহ, আল্লাহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন, লাকুম, তোমাদের জন্য, আল আয়াত, নিদর্শনাবলী, আল আয়াত, নিদর্শনাবলী, বহুবচন, আয়াতুন, এক বচন, একটা নিদর্শনকে বোঝানো হয়, আল আয়াতুন হবে নিদর্শনাবলী, বহুবচন। লাআল্লাকুম, যেন তোমরা, লাআল্লাকুম, যেন তোমরা, তাতাফাক্কারুন, চিন্তা ভাবনা করো, তাতাফাক্কারুন, তোমরা চিন্তা ভাবনা করো। এই আয়াতের সাবলীলটা আমরা দেখে নিই। তারা তোমাকে মদ ও জুয়া সম্বন্ধে জিজ্ঞেস করে, তুমি বলো, এ দুটির মধ্যে মহাপাপ এবং ক্ষতি আছে, এবং মানুষের জন্য এদের মধ্যে অল্প কিছু উপকারও আছে, কিন্তু এদের পাপ ও ক্ষতি এদের উপকার এর চাইতে গুরুতর। এবং তারা তোমাকে এটাও জিজ্ঞেস করে তারা কি খরচ করবে, এবং তারা তোমাকে এটাও জিজ্ঞেস করে তারা কি খরচ করবে, তুমি বলো, যেটা উদ্বৃত্ত। এভাবেই আল্লাহ তার আদেশাবলী তোমাদের জন্য বর্ণনা করেন, যেন তোমরা চিন্তা ভাবনা করো। এভাবেই আল্লাহ তার আদেশাবলী তোমাদের জন্য বর্ণনা করেন, যেন তোমরা চিন্তা ভাবনা করো। আচ্ছা, আজকে 219 এবং 220 পড়লাম। আহ আমরা কি আরেকটা আয়াত পড়বো, নাকি আজকের জন্য যথেষ্ট হয়েছে? আমার মনে হয় আহ আচ্ছা, আমরা মনে হয় এটা আগামী ক্লাসের জন্য আমরা রাখতে পারি, পরের আয়াতটা, কারণ শুরু করলে এটা সময় পার হয়ে যাবে। তো আশা করি আজকের ক্লাসটা আপনারা সবাই মোটামুটি বুঝতে পেরেছেন। সহজ ছিল আয়াত দুটো। মোটামুটি এই এই শব্দগুলো মোটামুটি সূরা বাকারার 219 আয়াতের মধ্যে বেশ কয়েকবার এসেছে। কয়েকটা নতুন শব্দ ছিল, যেমন ইসমুন, মানাফেও, হয়তো এই শব্দটা এই ফর্মে বা এই ধাঁচে হয়তো আপনারা পাননি, অন্য অন্য ধাঁচে পেয়েছেন। এই জন্য আল খামরে ওয়াল মাইসির, এই দুটো নতুন শব্দ ছিল। এবং আল আফওয়া, এটাও নতুন শব্দ ছিল বলে মনে হচ্ছে। এর আগে এসছে নাকি একবার চেক করতে হবে। তবে এছাড়া অন্যান্য শব্দগুলো মোটামুটি পূর্বে এসেছিল বিভিন্ন আয়াতে, 219 আয়াতের মধ্যে। তো আশা করছি আপনারা কম বেশি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, সবার কাছে মানে অর্থাৎ কণ্ঠস্বর কি স্পষ্ট ছিল সবার কাছে? কেউ একটু জি কাইন্ডলি আনমিউট ইনশাল্লাহ। করে যদি জি, বলেন। পরিষ্কার ছিল। জি, জাযাকাল্লাহ। তাহলে আমরা আজকের জন্য এখানে শেষ করতে পারি। তাহলে ইনশাল্লাহ আমরা আম, আগামী ক্লাসে 221 নম্বর আয়াত থেকে আমরা শুরু করব। জি, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।